দর্শক দেখুন বিশাল সাইজের পদ্মার পদ্মার বোয়াল মাছ কিনে নিয়ে যাচ্ছে নূপুর ভাই। কি মাছ আনলেন? পাঙ্গাস নাকি? আচ্ছা আচ্ছা, পাঙ্গাস মাছ কত করে বললো ছোটগুলা? 1400 টাকা। ছোট ছোট সাইজের পাঙ্গাস মাছ, এই জন্য ভালো করে দেখালাম না। রুই মাছটা বিক্রি হচ্ছে এখানে, একটু দেখি রুই মাছটা কত টাকা বিক্রি হয়। একদম চাহিদা সম্পূর্ণ পদ্মার রুই মাছ। এই যে এটা হলো সবচেয়ে সেরা মাছ, চিংড়ি মাছ। যেখানে চিংড়ি মাছ বেশি সেখানে দামও কিন্তু বেশি হয়। এক লাফে 5000 টাকা উঠে গেল, 6000 টাকা। দেখুন নিলাম যুদ্ধ দেখুন কিভাবে হয় মৈনট ঘাটে চিংড়ি মাছের। এই দেখুন কি সুন্দর সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ট্যাংরা মাছ, গুলশা মাছ ধরে নিয়ে আসছে জেলেরা। এই দেখুন দর্শক, জেলেদের নৌকায় বরফ নিয়ে যায় জেলেরা। অন্য অন্য সময় যেই মাছগুলো ধরে সেই মাছগুলো কিন্তু বরফ দিয়ে রাখে। বিশেষ করে ইলিশ মাছ ধরার কয়েক মিনিটের মধ্যেই বরফ দিয়ে রাখে, তা না হয় মাছের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন এবং কোন মাছ কত টাকা কেজি বিক্রি হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন। এই দেখুন দর্শক, সকাল সকাল পদ্মার তাজা রুই মাছ ধরে নিয়ে আসছে মৈনট ঘাট মাছের আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার মৈনট ঘাট মাছের আড়তে। সকাল সকাল কতটা জমজমাট হয়ে উঠেছে ঢাকা দুহার মৈনট ঘাট পদ্মার মাছের আড়ত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনট ঘাটে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কীভাবে নিলামে বিক্রি হচ্ছে। অন্যান্য সময়ের তুলনায় এখন একটু মাছ কম, এই জন্য মাছের দাম একটু বেশি বলা যায়। পদ্মার বড় বড় ইলিশ মাছগুলো ব্যাপারীরা কিন্তু সেকেন্ড টাইম বিক্রি করার চেষ্টা করছে। পদ্মার ইলিশ মাছ 4800 টাকা, 4টা ইলিশ 5000 টাকা। 5000 টাকা। 5600, 4টা ইলিশ মাছ। দেখি কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। এক একটা সাইজ হবে 600 গ্রাম, 500 গ্রাম সাইজের। 5400 টাকা বিক্রি হয়ে গেল। রুই মাছটা একটু পরেই বিক্রি শুরু হবে। রুই মাছটা দেখবো কত টাকা বিক্রি হয়। এর পাশাপাশি অন্য অন্য জায়গায় আরও বিভিন্ন রকম মিক্স মাছ বিক্রি হচ্ছে। মৈনট ঘাটে যারা কনফিউশন নিয়ে পদ্মার মাছ কিনতে আসেন, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করে আসবেন। আমার সাথে না হয় নূপুর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে আসবেন। তা না হয় পদ্মার মাছ শখের বসে কিনতে এসে আপনারা অন্য জায়গার মাছ কিনে নিয়ে যাবেন, যতই চালাক হন না কেন। তাই বলবো মৈনট ঘাটে আপনারা যখনই আসেন অবশ্যই আমার সাথে অথবা নূপুর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে আসবেন। আর নয়তো বা অন্য কারোর সাথে যদি আপনার পরিচিত হয়ে থাকে, খুব কাছের মানুষ হয়ে থাকে, যোগাযোগ করে আসবেন। এছাড়া আপনারা পদ্মার মাছ কিনতে পারবেন না। যদিও কিনেন হয়তো বা ট্যাংরা, পুঁটি, বাইলা এইসব মাছ কিনতে পারবেন, কিন্তু পদ্মার যে অরিজিনাল ইলিশ মাছ সেটা আপনি কিনতে পারবেন না। দর্শক দেখুন বিশাল সাইজের পদ্মার বোয়াল মাছ কিনে নিয়ে যাচ্ছে নূপুর ভাই। 12500 টাকা বলতেছে। দেখি তো মাছটা। এই বিশাল সাইজের পদ্মার বোয়াল মাছ কেমন পড়লো? দাম কেমন পড়লো? 20,000 নি? কত? 12,000? 14 না 12? দর্শক দেখুন একদম কসকসা বোয়াল মাছ, কালার দেখলেই শান্তি। এটা নাকি পাইকারি দরে 12,500 টাকা বলতেছে ব্যাপারী। এই দেখুন ঠাকুরদাসকে পদ্মার ইলিশ মাছ 1 কেজি সাইজের, 1 কেজি হবে না, 900 গ্রাম সাইজের ইলিশ মাছ। দর্শক
আজকে ঠাকুরদা বড় বড় ইলিশ মাছগুলো কার্তিকপুর বাজারে নিয়ে যাচ্ছে। এখনো সব মাছ কিনে নেই, আস্তে আস্তে মাছগুলো আস্তে আস্তে আরও মাছ কেনার চেষ্টা করছে ব্যাপারীরা। রুই মাছ বিক্রি হবে, পদ্মার তাজা রুই মাছ। এখানে চিংড়ি বাইলা মাছ বিক্রি হবে। পদ্মার যে বড় বড় মাছগুলো সেগুলো আসলে যখনই নিলামে ওঠানো হোক না কেন তখনই কিন্তু চড়া দামে বিক্রি হয়ে থাকে। দর্শক, রুই মাছটা নিলামে ওঠানো হয়েছে, চলেন দেখি রুই মাছটা কত টাকা বিক্রি হয়। কি মাছ আনলেন, পাঙ্গাস নাকি? আচ্ছা আচ্ছা, পাঙ্গাস মাছ কত করে বলো ছোটগুলা? 1400 টাকা, ছোট ছোট সাইজের পাঙ্গাস মাছ, এই জন্য ভালো করে দেখালাম না। রুই মাছটা বিক্রি হচ্ছে এখানে, একটু দেখি রুই মাছটা কত টাকা বিক্রি হয়। একদম চাহিদা সম্পূর্ণ পদ্মার রুই মাছ। 3800 টাকা পদ্মার রুই মাছ। 3900 টাকা। 4000 টাকা উঠে গেল। দেখুন কতটা চাহিদার পদ্মার রুই মাছের। 4100 টাকা, 4200 টাকা দর্শক। 4300 টাকা। যেমন কাস্টমার তেমন ব্যাপারী। 4400 টাকা। 4300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার একটা রুই মাছ। এর পাশাপাশি আরো বিভিন্ন রকম পদ্মার মিক্স মাছ বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ইতিমধ্যে সব ঘাটি কম বেশি পদ্মার মাছ আসছে। 1500 টাকা উঠে গেল মিক্স মাছ, খোরাকি মাছ। 1600 টাকা, আনুমানিক 2 কেজির মতো হবে, 2 কেজির কম হবে। 1700 টাকা ইলিশ মাছ, পোয়া মাছ, পাঙ্গাস মাছ, ঘাওড়া মাছ। 1800 টাকা। 1700 টাকা বিক্রি হয়ে গেল। এরপর দেখুন মিক্স মাছ, গোড়া মাছ। 500 টাকার চিংড়ি মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা নিলামে দাম ওঠে। 1000 টাকা উঠে গেল। দেখলে তো বিশ্বাস হয় না, 1000 টাকার মাছ। 1200 টাকা। 1200 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক জায়গায় মিক্স মাছ। কি সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে একের পর একের পর এক জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। 1650। চলেন একটু অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে। কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় আসলে মাছের দাম একটু বেশি হয়ে থাকে, আবার কিছু কিছু জায়গায় মাছের দাম একটু কম হয়ে থাকে। তাই বলবো আপনারা যখনই আড়তে আসবেন একটু ঘুরে ঘুরে দেখবেন যে কোথায় কাস্টমার বেশি। এই পাশেও পদ্মার মাছ বিক্রি হচ্ছে। এই পাশে সব জায়গায় গোড়া মাছ বিক্রি হচ্ছে, ছোট ছোট চিংড়ি মাছ, বাইলা মাছ। আর এই পাশে এক জায়গায় বড় বড় চিংড়ি মাছ আসছে, মিডিয়াম সাইজের। 1800 টাকা। 1800
আনুমানিক 4 কেজি মাছ হবে, 1800 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন সলিড পদ্মার গুলশা মাছ, একদম সেরা গুলশা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। অনেক চড়া দাম উঠবে। বড় বড় সাইজের পদ্মার সলিড গুলশা মাছ 3400 টাকা, 3500 টাকা। দেখুন অরিজিনাল গুলশা মাছ পদ্মার 3700 টাকা। প্রথম বাজারে ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে, শেষ বাজারে কিন্তু ইলিশ মাছ দেখা যায় না দর্শক। 3700 টাকা এক ঝাঁকা গুলশা মাছ, 3700 টাকা বিক্রি হলে। এই দেখুন চিংড়ি গুলশা মিক্স 5000 টাকা। চাহিদা সম্পন্ন বাইলা মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, গুলশা মাছ 5200 টাকা। দেখুন পদ্মার চিংড়ি, চিংড়ি মাছ, বাইম মাছ, গুলশা মাছ, পাবদা মাছের কতটা চাহিদা, আনুমানিক 3 কেজির মতো হবে। 5600 টাকা। 5600। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা দাম ওঠে। প্রচুর চাহিদা দর্শক এসব মাছগুলোর। 5600। 5600 টাকা বিক্রি হয়ে গেল। একদম সেরা পাবদা মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, আনুমানিক 3.5 কেজির মতো হতে পারে। রোহিতপুর বাজারে নিয়ে যাচ্ছে ব্যাপারী। খুবই সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে ময়নটঘাট মাছের আড়তে। এই পাশে গিয়ে একটু দেখি। পদ্মার কুলের মাছ আসছে। কি সুন্দর ফ্রেশ ফ্রেশ পদ্মার কুলের মাছ, রয়না মাছ, বাইলা মাছ, খল্লা মাছ, কালো কালো মাছগুলো। এই বর্ষার পানি যখন বৃদ্ধি পায় তখন এই ধরনের মাছগুলো একটু বেশি দেখা যায় ময়নটঘাট মাছের আড়তে। তবে এখনো তেমন এই ধরনের মাছগুলো দেখা যাচ্ছে না, কম কম। আর কিছুদিন পর প্রচুর এই ধরনের মাছগুলো দেখা যাবে। 1000 টাকা। ট্যাংরা মাছ, রয়না মাছ, খল্লা মাছ, পাইম মাছ, পাবদা মাছ 1100 টাকা। 1150 টাকা। 1150 টাকা বিক্রি হয়ে গেল। এরপর পুঁটি মাছ বিক্রি হবে এক জায়গায়। এই দেখুন কি সুন্দর ফ্রেশ পুঁটি মাছ, টাটকিনি মাছ। সরপুঁটি মাছ 650 700 টাকা। 750 টাকা। 750 টাকা। আরো এক ঝাঁকা বড় বড় সাইজের ময়না পুঁটি মাছ বিক্রি হয়ে গেল। দেখুন 200 টাকা। 200 টাকা এক ভাগা পুঁটি মাছ। 150 টাকা। এই যে কারা চিংড়ি মাছ বিক্রি হবে এক জায়গায় একটু পরে। এই দেখুন দেশীয় গুলশা 750 টাকা। 900
পাগে 900 পাগে 900 টাকা পাগে 900 900 টাকা। পাগে 900 পাগে 900 টাকা পাগে 900 পাগে 900 900 টাকা বিক্রি হয়ে গেল। একদম ফ্রেশ ফ্রেশ। এই যে দেখুন কারা চিংড়ি মাছ। পাগে 1200 এই চিংড়ি মাছগুলোর প্রচুর চাহিদা, টেস্ট। পাগে 1350 পাগে 1400 পাগে 1450 1500 টাকা উঠে গেল। পাগে 1500 পাগে 1550 পাগে 16 টাকা 1600 টাকা উঠে গেল। ডবল 16 ডবল 17 টাকা 1700 টাকা 1700 টাকা উঠে গেল দর্শক। এই দেখুন 1700 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে সঞ্জিত ভাই। এরপর আরো এক ঝাঁকা মিক্স মাছ বিক্রি হবে। খুবই সুন্দর সুন্দর বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ পাঁচমিশালি মাছ আসছে। একের পর এক ঝাঁকা বিক্রি হয়ে যাচ্ছে। 1050 টাকা 1 কেজির মতো হবে। 1050 টাকা চিংড়ি মাছ 1050 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন এরপর আরো এক চাকা মিক্স বিভিন্ন রকম মিক্স মাছ, এখানে কিন্তু আনুমানিক 3 কেজির মতো হবে। 2000 টাকা। 2300 টাকা। 2400 টাকা। 2500 টাকা উঠে গেল। 2500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এই দেখুন এক জায়গা সেরা পাঁচমিশালি মাছ বিক্রি হবে। একদম সেরা পাঁচমিশালি মাছ। 3200 টাকা। খুবই সুন্দর সুন্দর মাছগুলো মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে ময়নট ঘাট মাছের আড়তে। 3800 টাকা। 4200 4300 টাকা। 4600 টাকা। 4700 টাকা উঠে গেল। 5000 টাকা। 5400। 5500 দেখুন মাছ নয় স্বর্ণ। 5600 টাকা একজন কাস্টমার কিনে নিয়ে গেল পদ্মার তাজা ফ্রেশ মাছ। এক চাকা মাছ। এরপর দেখুন আরো এক চাকা মিক্স মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, পিয়ালি মাছ, গুলশা মাছ। 1200 টাকা। 1300 টাকা 2 কেজির বেশি হবে। 1450। 1550। 1600 টাকা। 1600 টাকা উঠে গেল। একদম সলিড মাছ। এই যে এটা হলো সবচেয়ে সেরা মাছ চিংড়ি মাছ। যেখানে চিংড়ি মাছ বেশি সেখানে দামও কিন্তু বেশি হয়। এক লাফে 5000 টাকা উঠে গেল। 6000 টাকা। দেখুন নিলাম যুদ্ধ দেখুন কিভাবে হয় ময়নট ঘাটে চিংড়ি মাছের। 6200 দর্শক। 7000 টাকা। 6 কেজির মতো মাছ হবে। 7000 টাকা দর্শক। 7000 টাকা এক ঝাঁকা চিংড়ি বাইলা টাটকিনি মাছ। 6000 টাকা। 6000 দর্শক। দেখুন জেলের কিন্তু মনে হাসি, ব্যাপারীর মনে দুঃখ। মাছ নিয়ে বিক্রি করতে পারবে কিনা। 5800 টাকা। 7800।
6,800। বাপ রে বাপ, 6,800 টাকা বিক্রি হয়ে গেল। এক ঝাঁকা চিংড়ি বাইলা মাছ 6,800, ভাবা যায়। যদিও অনেকগুলো মাছ, কিন্তু 6,800 টাকা দিয়ে সব ব্যাপারই তো কিনতে পারবেন এই মাছ। একজন ছোট পরিবার যারা পদ্মার মাছ কিনতে আসছে, তারা কি এক ঝাঁকা মাছ কিনতে পারবে 7,000 টাকা দিয়ে? 6,800 টাকা। চিংড়ি মাছ বাইলা মাছের কতটা চাহিদা, আপনারা বাজারে যখন যাবেন এই মাছগুলো কিন্তু আরো 1,000 টাকা বেড়ে যাবে। এই দেখুন এক ঝাঁকা পিয়ালি মাছ কত টাকা বিক্রি হয় দেখি। ময়নট ঘাটে মাছ কিনলে আপনাদের নগদে টাকা দিতে হবে, 5 মিনিট লেট করতে পারবেন না। তাই যখন আপনারা ময়নটে আসবেন টাকা হাতেই রাখবেন, অথবা তাড়াতাড়ি যাতে বের করে দেওয়া যায় এমন সিস্টেম রাখবেন। 2,400 টাকা পিয়ালি মাছ এক জায়গায় বিক্রি হয়ে গেল। এরপর চিংড়ি মাছ দেখুন, এই যে লোভনীয় চিংড়ি মাছ দেখুন কতটা চড়া দামে বিক্রি হয়। 3,500 টাকা উঠে গেল। এই ধরনের চিংড়ি মাছগুলোর প্রচুর চাহিদা ময়নট ঘাট মাছের আড়তে। 3900 টাকা, 4100, 4200 টাকা উঠে গেল। 4400 টাকা, একটু বড় বড় চিংড়ি মাছ। তবে আগের ছাকার থেকে এই মাছগুলো একটু কম, বাইলা মাছ নেই, এই জন্য 4500 টাকা। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় দেখবো। 4500-4600 টাকা দেখুন। 4500 টাকার পর আরো বিভিন্ন রকম গোড়া মাছ আসছে, মিক্স মাছ। যখন যেখানে ভালো মাছ আসে তখনই কাস্টমারদের ভিড় দেখা যাচ্ছে, ব্যাপারীদের ভিড় দেখা যাচ্ছে। এই জায়গায় প্রচুর পাঁচমিশালি মাছ আসছে। আপনারা দেখতে থাকুন অন্য অন্য ঝাঁকাগুলো কত টাকা বিক্রি হয়, পদ্মার মাছগুলো। ষোলোশো 1700 টাকা উঠে গেল। 2,000 টাকা। এই জায়গায় প্রচুর কাচকি চিংড়ি বাইলা মাছ আসছে, এই জন্য মানুষের কতটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। 2,200 টাকা, প্রচুর কাস্টমার। 1.5 কেজি 2,200। বড় বড় সাইজের চিংড়ি মাছ আসছে অন্য পাশে। এই মাছগুলো একটু শেষ করি, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2,200 টাকা। 1.5 কেজি চিংড়ি মাছ 2,200 টাকা বলতেছে। এই দেখুন আরো এক ছাকা বাইম মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ 2 কেজির মতো হবে। 1,500 টাকা। 1,700 টাকা উঠে গেল। 1,800 টাকা। 1,900 টাকা। 2,000 টাকা। 2,000 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর সুন্দর মাছগুলো আসার সাথে সাথে ময়নট ঘাট মাছের আড়তে এই মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। ওয়েদার কিছুটা ডিপ, যার কারণে ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না পরিবেশটা। এই দেখুন একদম সেরা এক ঝাঁকা চিংড়ি মাছ, একদম সেরা। দেখুন 2,600 টাকা, এটা অন্য জায়গায় পদ্মার মাছ বিক্রি হচ্ছে। দেখি কত টাকা বিক্রি হয়।
3300 টাকা। পরিবারের জন্য অনেকেই নতুন পানির তাজা তাজা মাছ কিনতে আসছে, তবে সবাই কিন্তু মাছ কিনতে পারছে না, ব্যাপারীরাও কিনতে পারছে না। 3400 টাকা, 3600 টাকা উঠে গেল। আরো এক ছাকা পদ্মার তাজা তাজা চিংড়ি মাছ, পেয়ালি মাছ, ঘাওড়া মাছ। এই মাছগুলোর প্রচুর চাহিদা। পাইকারি বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা, 3600 টাকা বিক্রি হয়। এই দেখুন, চলেন দর্শক আপনাদের একটু, এই দেখুন কি সুন্দর সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ট্যাংরা মাছ, গুলশা মাছ ধরে নিয়ে আসছে জেলেরা। আপনাদের একটু ব্যাপারীর মাছগুলো দেখাই। ময়নটে এখন পুকুরের মাছও বিক্রি হচ্ছে, পদ্মার মাছও বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছে পুকুরের মাছ। আপনাদের একটু ব্যাপারীর মাছগুলো দেখানোর চেষ্টা করি। ব্যাপারীরা প্রথম বাজারে কি কি মাছ কিনে নিয়ে যাচ্ছে বাজারে। এই যে আবুল ভাই বড় বড় সাইজের পদ্মার ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। বেশ বড় বাগাইয়ের মাছ। এই আবুল ভাই, এই যে কালো কালো যে রুই মাছগুলা, এইগুলা কোন জায়গার রুই? খুবই সুন্দর সুন্দর পদ্মার মাছ নিয়ে যাচ্ছে। বাগাইয়ের মাছ, ইলিশ মাছ, আয়ের মাছ, চেওয়া বাইলা মাছ, বাইলা মাছ। দেখুন আবুল ভাইটা কে ভাই? আবুল ভাই কে? তার নাম কি আবুল ভাই নেই? তাদের নাম কি? এই চেওয়া বাইলা মাছ আজকে তো কই পাইলেন? এই ঘাট থেকে কিনছেন নাকি? দর্শক দেখুন কি সুন্দর সুন্দর পদ্মার তাজা তাজা চেওয়া বাইলা মাছ। কত কেজি কিনছেন ভাই? 20 কেজি হবো নি? 15 কেজি, 10 কেজি হবো না? দর্শক 10-12 কেজি চেওয়া বাইলা মাছ নিয়ে যাচ্ছে। আসলে কিছু কিছু ব্যাপারীর কিছু কিছু মাছের কাস্টমার একটু বেশি থাকে, তারা কিন্তু চায় সেই মাছগুলো একটু দাম দিয়ে কেনার জন্য। দেখুন 10 কেজির মতো চেওয়া বাইলা মাছ নিয়ে যাচ্ছে জিনজিরা বাজারে। চাইলে আপনারা আবুল ভাইয়ের সাথে অথবা গোপালদার সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের বাজারে বাইলা মাছগুলো দেখুন, কোয়ালিটিগুলো অতটা ভালো না, কিন্তু অন্য সময় আপনারা যেমন বাইলা মাছ দেখতে পান, এখন কিন্তু ওই টাইপের বাইলা মাছগুলো দেখা যাচ্ছে না। পদ্মার পিয়ালি মাছ, ইলিশ মাছ, ঘাওড়া মাছ। এই আবুল ভাই, ঘাওড়া মাছ আপনারা কত টাকা কেজি বিক্রি করেন? আবুল ভাই, মাছগুলো তারা বাঁচতেছে, আসলে আলাদা করা হচ্ছে। আবুল ভাই, ঘাওড়া মাছ কত টাকা কেজি বিক্রি করেন বাজারে? 1400-1500 টাকা বিক্রি করেন। আর বাচ্চা শিলং? 1600 বাচ্চা শিলং, কিন্তু ঘাওড়া মাছের থেকে একটু দাম বেশি হয়ে থাকে। এই ভাই, ইলিশ মাছ কিনেন নাই? মনির ভাই, ইলিশ কিনছেন? ছোট ইলিশ কিনছেন? আর ওইখানে যে একটা ইলিশের সিন দেখছেন নি? 3টা ইলিশ যে বিক্রি হইলো, রোল ভাই আর মনি বিক্রি করলো, সোহাগ ভাই। দর্শক আমি একটা কথাই বলবো আপনাদের, যারা পদ্মার টাটকা ইলিশ মাছ কিনতে চান একটু যোগাযোগ করে আসবেন। আমার কোনো লাভ দিতে হবে না, তবে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোনটা আজকের ইলিশ মাছ এবং সলিড পদ্মার ইলিশ মাছ। এতটুকু অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমি করতেই পারি। এখানে দেখুন প্রচুর মানুষের ভিড়, সব জায়গায় কিন্তু ভালো মাছ দেখা যাচ্ছে না। ময়নট ঘাট মাছের আড়তে আমি আপনাদের একটু বড় ব্যাপারীর মাছ দেখাই। পরান কাকা আজকে কী কী মাছ প্রথম বাজারে কিনে রাখছে। আসলে যখন মাছ কম থাকে তখন কাস্টমাররা শুধু ঘোরাফেরা করে, মাছ কিনতে পারে না। আর যখন মাছ বেশি থাকে তখন কাস্টমাররা একটু কম দামে মাছ কিনতে পারে। এই হলো ময়নট ঘাটের সিস্টেম। তবে এখানে যেহেতু মাছের চাহিদা বেশি, দাম আসলে কম হওয়াটা মুশকিল। দেখি আজকে, এই ঠাকুরদা, আজকের বাজারে ইলিশ মাছ কত করে কেজি বিক্রি করবেন এখন বলেন তো? 2500 টাকা কেজি। 1 কেজি সাইজের হইব নাকি একটা? কোনটা? এই বড়টা 1 কেজি হইব?
এখন সত্য কথায় আসেন, মিথ্যা কথা বলে লাভ নাই। 1 কেজি সাইজের কত হইব বিক্রি? ও আচ্ছা আচ্ছা, এভারেজ। দর্শক, এই সবগুলো মাছ 2500 টাকা কেজি। একটা কিন্তু 1 কেজি সাইজের হবে, আর বাদ বাকিগুলো 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম সাইজের ইলিশ মাছ। মৈনটঘাট মাছের আড়ত। একটু বড় ব্যাপারী মাছ দেখাই। পরান ব্যাপারী আজকে নিলাম থেকে কি কি মাছ কিনে রাখছে দেখি। পরান ব্যাপারী তো কালো কালো মাছ কিনছে, এগুলো তো আমার সন্দেহজনক। এই দেখুন, ইলিশ মাছ, বোয়াল মাছ, রিটা মাছ। বাংলাদেশের যে কোনো জায়গার তুলনায় মৈনটঘাটে কিন্তু রিটা মাছের দাম বেশি। এখানে রিটা মাছ 2500 থেকে 3000 টাকা কেজি বিক্রি হয়। অন্য অন্য জায়গায় 1600-1700 টাকা কেজি বিক্রি হয় রিটা মাছ। এর পাশাপাশি দেখুন চিংড়ি মাছ, কাজলি মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ। কাস্টমার রিটা মাছ নিয়ে যাচ্ছে। চলেন পদ্মার পাটটা একটু দেখাই আপনাদের। বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো ব্যাপারীরা নিয়ে যাচ্ছে। আর এই হলো মৈনটঘাট পদ্মার পাড়ের অবস্থা। আসলে এই ভিডিওটা ভালো করে দেখানো সম্ভব হয়নি, এর কারণ হলো যেমন ওয়েদার ডিপ, তার মধ্যে বড় কোনো মাছ শেষ বাজারে আসে নাই। প্রথম বাজারে মোটামুটি ভালোই মাছ আসছিল। তাই বলবো আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মৈনটঘাট মাছের আড়তের সর্বশেষ অবস্থা। আপনারা যারা পদ্মার ইলিশ মাছ কিনতে আসতে যাচ্ছেন মৈনটঘাটে, অবশ্যই আমি বলবো আপনারা একটু যোগাযোগ করে আসবেন। এটা আমার একটা রিকোয়েস্ট। আমার কোনো লাভ দিতে হবে না, তবে আমি আপনাদের ভালো মাছটা সাজেস্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আর বড় করব না। আমাদের এই ভিডিও নিয়ে আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওগুলো খুবই ন্যাচারাল ভিডিও, কোনো কাটাকাটি নেই তেমন।